জুলাই আন্দোলনে পাবনাতে রাজপথে নামে শিক্ষার্থীরা ৭ দফা দাবি থেকে এক দফাতে রূপ নেয়। ৪ আগস্ট পাবনা শহরে আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া গুলিতে ২ জন ছাত্র নিহত হয়, তবুও রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। আর ৫ই আগস্টের সফল ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়। ফ্যাসিস্টের পতনের পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিয়ে ক্ষোভ নিহত পরিবারগুলোর। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিয়ে কি বলছে নিহতের স্বজনরা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গত বছর ঠিক জুলাই আন্দোলন সারা দেশের ন্যায় কিন্তু পাবনাতে শুরু হয়। পাবনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে কিন্তু এই আন্দোলনে যোগ দেয়। পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাবনা আব্দুল হামিদ চত্বরে কিন্তু তাদের কর্মসূচি পালন করে। সেই কর্মসূচি পালন করা অবস্থায় গত বছরের ৪ই আগস্ট পাবনা জেলা আওয়ামী লীগের একটি মিছিল থেকে কিন্তু শিক্ষার্থীদের উপর, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে দিবালোকে গুলি চালানো হয়। আর এই গুলিতে কিন্তু পাবনার ২ জন ছাত্র নিহত হয়। একজন রয়েছেন পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম এবং পাবনা সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ছাত্র মাহবুবুর রহমান। এই দুজন কিন্তু পাবনা এই আব্দুল হামিদ চত্বরেই কিন্তু নিহত হয় এবং শাহাদত বরণ করে। এক বছর অতিবাহিত হয়ে গেছে, মামলার উল্লেখযোগ্য কোনো আসামি কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। আমরা বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসনের কাছে জানতে চেয়েছি, আমরা যেটা শুনেছি তারা যেটা বলেছে যে তাদের তৎপরতা অব্যাহত আছে, কিন্তু আমরা কিন্তু তেমন কোনো আসামিদের এখানে অ্যারেস্ট করতে দেখি নেই। এই মিছিলে, এই কর্মসূচিতে ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছিল উল্লেখযোগ্য এবং পাবনা যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিল, যাদের মাধ্যমে গুলি চালানো হয়েছিল, শীর্ষ সন্ত্রাসী আবু সাইদ, কিন্তু সেই সাইদ কিন্তু এবং তার লোকজন কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নামমাত্র কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, যার কারণে যাদের শহীদ পরিবারের একটা ক্ষোভ রয়েছে এই অ্যারেস্ট না করার কারণে, এবং বিচার তারা পাবে কিনা এই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলামের বাড়িতে, যিনি পাবনা আব্দুল হামিদ চত্বরে ৪ই আগস্ট শহীদ হয়েছিলেন। আমরা এখন কথা বলবো তার বাবার সাথে, যে আপনারা এই আপনার ছেলে গত বছর শহীদ হয়েছে, আপনারা বিচার নিয়ে এবং কতটুকু আশাবাদী? ধন্যবাদ। গত বছর ৪ই আগস্ট আমার ছেলে শহীদ শহীদুল ইসলাম আন্দোলনের অবস্থায় পাবনা অফিস মোড়ের আন্দোলনের কর্মসূচি অবস্থা পালন করছিল। সে সময় পাবনার শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সাইদ আবু সাইদ সহ তার দর্শকরা অতর্কিতভাবে হামলা করে আমার ছেলেকে হত্যা করে এবং সেই সাথে মাহবুব হাসান মিলায় ও একই জায়গায় তাৎক্ষণিকভাবে শাহাদত বরণ করেন। কিন্তু একটি বছর পার হয়ে যাওয়ার পরেও এই হত্যাকারীদের আসামি, যারা হত্যা করেছে আসামিদের কোনো বিচারের অগ্রগতি আমি দেখছি না। এবং যারা শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী এবং আসামি, তারা সবাই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নামে মাত্র কিছু যারা একবারেই মানে কাজ সিদ্ধ হয়ে যেত, কিছু লোককে আসামি বানায় কয়েকজনকে অ্যারেস্ট করে। আমি এই ব্যাপারে এর আগে মাননীয় জেলা প্রশাসক সম্মেলন করছে, একটি প্রোগ্রাম ছিল, আমরা এ বিষয়ে ওনার কাছে প্রস্তাব দিয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমরা এই বিষয়ে দাবি তুলেছি। তো প্রশাসনের পক্ষ থেকে যারা একটা কথাই বলে যে আমরা দিন আছে। আমরা যেমনটি শুনছিলাম, আসলে জাহিদুল ইসলামের পিতার মুখ থেকে কিন্তু বিচার এবং আসামি ধরার ব্যাপারে কিন্তু প্রশাসনের কোনো তৎপরতা তিনি লক্ষ্য করেননি। আমরা পাশেই জাহিদুল ইসলামের বড় ভাই কিন্তু আমরা এখানে আছে। এই ছিল পাবনার, আসলে তারা যেটা জানিয়েছেন যে যে জুলাই চেতনা নিয়ে তার ছেলে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জুলাই
চেতনা এদেশে বাস্তবায়ন হবে কিনা এবং তার বিচার পাবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ছিল পাবনায় জুলাই আন্দোলনের শহীদ জাহিদুল ইসলামের বাড়ি থেকে শহীদের খবর নিয়ে সর্বশেষ অবস্থা।